হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সুজির গুজিয়া রেসিপি। হোলি স্পেশাল, দিওয়ালি স্পেশাল যে কোনো ফেস্টিভ্যালসে এই সুজির গুজিয়া শুকনো মিষ্টি হিসেবে খুবই জনপ্রিয়। আমরা একবার বানিয়ে প্রায় সপ্তাহখানেক এয়ারটাইট কন্টেনারে রেখে সার্ভ করতে পারি। এই সুজির গুজিয়া স্বাদে যেমন অসাধারণ, বানানো খুবই সহজ। তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি এখানে একটা প্লেট নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 3-4 মিনিট ধরে ময়াম দেব। সব কিছুকে প্রায় আমি 4 মিনিট ধরে ভালোভাবে ময়াম দিলাম। দেখুন কত সুন্দর ময়াম দেওয়া হয়েছে। অল্প মিশ্রণ নিয়ে মুঠো করলে কত সুন্দর মুঠো হয়ে যাচ্ছে, আবার হালকা হাতে চাপ দিলে কত সুন্দর ভেঙে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। ঠিক এরকমই নরম করে ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি সুজির মিশ্রণটাকে তৈরি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো সুজি। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী সুজিটা দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিগুলোকে লালচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে সুজিগুলোকে ভেজে নিতে হবে। সুজিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু বাদাম, কিশমিশ আর চীনাবাদাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করলাম। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জল। এখানে জল দিলাম এই কারণে যাতে সুজিগুলো একটু নরম হয়ে যায়। তবে খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু সুজিগুলো খুব বেশি নরম হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে আর ভালো লাগবে না। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ডোটা থেকে ঢাকাটাকে খুলে দিয়ে ডোটাকে আমি আবারও একটু মেখে নেব। ডোটাকে আমি মেখে নিলাম। এবার আমি ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ডোটা থেকে আমি এইরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এইভাবেই ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিতে হবে। এবার আমি একটা বেলুন চাকি নিয়েছি। বেলুন চাকির ওপরে একটা লেচি দিয়ে দিলাম। এবার আমি লেচির মধ্যে কোনো রকম ময়দা বা তেল ছাড়াই লেচিটাকে বেলে নেব লুচির মতো করে। লুচির মতো করে বেলে নিয়েছি। এবার আমি এরকম একটা ঢাকনা নিয়েছি। এবার আমি ঢাকনাটাকে লুচিটার উপরে বসিয়ে দিয়ে গোল করে কেটে নেব। এবার আমি এই বাড়তি অংশটাকে তুলে নেব। বাড়তি অংশটাকে আমি তুলে নিয়েছি। এবার আমি এই লুচিটার চারিপাশে একটু জল লাগিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সুজির পুর। সুজির পুরটাকে আমি দিয়ে দিলাম।
এবার আমি লুচিটার দুপাশ দিয়ে ধরে এইভাবে মুড়ে দেব, যাতে পুরটা বেরিয়ে না যায়। একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে মুড়ে দিতে হবে, নয়তো ভাজবার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। দুপাশটা আমি ভালোভাবে মুড়ে দিলাম। এবার আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। এবার আমি যে দিকটা আমি মুড়লাম সেই দিকটাতে এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি এইভাবেই সবগুলো গুজিয়াকে তৈরি করে নেব। এবার আমি গুজিয়াগুলোকে ভেজে নেব। তার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হলে গুজিয়াগুলোকে দিয়ে দিচ্ছি। গুজিয়াগুলোকে ভাজবার জন্য তেলটাকে খুব বেশি গরম করে ফেলবেন না, তাহলে কিন্তু ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এক দু মিনিট পর এবার আমি গুজিয়াগুলোকে একটু উল্টে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গুজিয়াগুলোকে উল্টে পাল্টে দু পিঠই ভালোভাবে ভেজে নেব। গুজিয়াগুলোকে আমি দু পিঠই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এই গুজিয়াগুলোকে তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, খুব ঝটপটই তৈরি করে নেওয়া যায়। আমি এইভাবেই সবগুলো গুজিয়াকে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল হোলি স্পেশাল সুজির গুজিয়া। এই গুজিয়াগুলো বানানো যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন গুজিয়াগুলো ঠিক কতটা খাস্তা আর কতটা পারফেক্ট হয়েছে। চলুন আমি আপনাদেরকে একটা গুজিয়া ভেঙে দেখাচ্ছি। একদম পুরে ভর্তি খাস্তা গুজিয়া। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।